আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, সে যদি শ্রেণীকক্ষের পেছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না। পেছনের বেঞ্চে বলতে হচ্ছে বোর্ড থেকে অনেক দূরত্বে, তাই না? অনেকটুকু দূরত্বে, তার মানে সে দূরের লেখা দেখতে পাচ্ছে না বা দূরের জিনিস দেখতে পাচ্ছে না। অন্যদিকে সেজুতির বাবা টেবিলে খবরের কাগজ রেখে চেয়ারে বসে পড়তে গেলে কাগজের লেখা স্পষ্ট দেখতে পান না। তার মানে টেবিল চেয়ার কিন্তু খুবই কাছাকাছি, তাই না? আমরা টেবিল এই যে এতটুকু দূরত্ব হচ্ছে তোমার মানে চেয়ার থেকে দেখা যাচ্ছে। তার মানে টেবিলের উপর রেখে উনি খবরের কাগজ দেখতে পাচ্ছে না লেখাগুলা, তার মানে উনি কাছের জিনিস দেখতে পায় না। সেজুতির ক্ষেত্রে কি হইলো, সেজুতি হচ্ছে তোমার দূরের জিনিস দেখতে পায় না, দূরে বোর্ডের লেখা, তাহলে ওরটা হচ্ছে তোমার দূরের জিনিস দেখতে সমস্যা। আর ওর বাবার ক্ষেত্রে কি হচ্ছে, কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে। স্পষ্টভাবে দেখার জন্য তিনি খবরের কাগজটিকে আরো দূরে সরিয়ে নিছে। অনেক সময় আমরা দেখি না আমাদের দাদু নানুরা কিরকম করে, এরকম খবরের কাগজ পড়তে পড়তে এমন দূরে নিয়ে যায়, তাই না? এরকম করে দেখে না? এটার কারণ হচ্ছে তারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, এই জন্য ওরা দূরে নিয়ে যায়, যাতে দূরে নিলে হচ্ছে দেখতে পায়, আর কাছে আনলে মানে হচ্ছে ঝাপসা হয়ে যায়। তাহলে দুই ধরনের সমস্যা আমরা দেখলাম, একটা সেজুতির ক্ষেত্রে সে দূরের জিনিস দেখে না, আর ওর বাবার ক্ষেত্রে কাছের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে উদ্দীপকটুকুতে দুইটা ঘটনা বুঝতে পারার পরে প্রশ্নতে দেখো কি বলছে, আলোর প্রতিসরণ কাকে বলে। আলোর প্রতিসরণ বোঝার জন্য সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুইটা তল, মানে একটা বিভেদ তল আর দুইটা মাধ্যম লাগবে। এই যে বিভেদ তল, এখানে একটা মাধ্যম, এখানে একটা মাধ্যম, দুইটা মাধ্যম। আলো এখন আমি এখানে ফেলবো, তুমি খাড়াভাবে আলোটাকে ফেলতে পারবা না, মানে একদম খাড়াভাবে যদি ফেলো সে খাড়াভাবেই ফিরে যাবে, তখন তুমি প্রতিসরণের কনসেপ্টটা বুঝতে পারবা না। আমাদেরকে আলো ফেলতে হবে তির্যকভাবে, বাঁকাভাবে। এই যে ফেললাম, কেমন বাঁকাভাবে আলো ফেলার পরে এই যে অভিলম্বটা, আলোর এই পথ বরাবর সোজা চলে যাওয়ার কথা, তাই না? কিন্তু সে কি করবে, হয় এই দিকে বেঁকে যাবে, না হলে এই দিকে বেঁকে যাবে, মানে অভিলম্বের কাছে চলে আসবে, না হলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে আলোর এই ঘটনাটা সোজা চলে না গিয়ে অভিলম্বের কাছে বা অভিলম্ব থেকে দূরে ওর যে গতিপথটা পরিবর্তন করলো, এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। তাহলে কি বললাম, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলতে চলতে, দেখো দুইটা কিন্তু স্বচ্ছ মাধ্যম হওয়া লাগবে, কারণ স্বচ্ছ মাধ্যমেই হচ্ছে তোমার আলোর প্রতিসরণটা মানে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। তাহলে দুইটা স্বচ্ছ মাধ্যম, যেখানে বিভেদ তলে আমি আলোটাকে তির্যকভাবে আপতিত করলাম, অবশ্যই খাড়াভাবে না, কিন্তু তির্যকভাবে আপতিত করার পরে সে তার গতিপথ পরিবর্তন করবে। অন্য মাধ্যমে যখন আসবে তখন দেখো এই যে গতিপথটা হয় এদিকে সরে আসবে, না হলে এইদিকে চলে যাবে। এই গতিপথের পরিবর্তনটাই হচ্ছে আমার প্রতিসরণ। এরপরে দেখো কি বলছে, একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 20 সেন্টিমিটার। ব্যাখ্যা করো, একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির, তার মানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এতটুকু দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার। ধরো আমি একটা জিনিস এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি, পড়তেছি বইটা, তারপর বইটা আমি আরো কাছে আনা শুরু করলাম, হ্যাঁ স্পষ্টই আছে, এখনো স্পষ্ট, আরো কাছে, এরপরে খুব কাছে নিয়ে আসছো এরকম একটা দূরত্ব যেখানে তোমার লেখাটা আবার ঝাপসা হয়ে যাবে। তাহলে কি বললাম, যতক্ষণ পর্যন্ত তুমি স্পষ্ট দেখতে পাচ্ছিলা, এই যে লেখাটা এখানে ধরো কিছু লেখা, এই লেখাটা তুমি দেখতে পাচ্ছ, খুবই কাছে নিয়ে আসলে এরপরে দেখবে হচ্ছে আর দেখতে পাচ্ছ না, ঝাপসা হয়ে গেছে। এইটাই হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, যেটা 20 সেন্টিমিটার পরে আবার ঝাপসা হয়ে যাবে। দূরে গেলেও তো আমরা অনেক কিছু ঝাপসা হয়ে যায়, ওইটা না, কিন্তু কাছে আনার ক্ষেত্রে, বুঝছো? তাহলে একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 20 সেন্টিমিটার বলতে আমরা বুঝতেছি হচ্ছে সে যখন বস্তুটাকে কাছে আনতে থাকবে। দেখো এই জায়গাটা আমরা যদি একটু পড়ি, কোনো বস্তুকে চোখের যত নিকটে নিয়ে আসা যায় বস্তুটি তত স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, এতটুকু তো আমরা বলতেই পারি, কাছে আনলে সেটা স্পষ্ট থাকে। কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব অপেক্ষা কম দূরত্বে অবস্থান করলে তা আর চোখে স্পষ্ট দেখা যায় না। একটা নির্দিষ্ট দূরত্ব 20 সেন্টিমিটার পর্যন্ত তুমি দেখতে পারো, তার কাছে নিয়ে আসলে তখন তোমার কাছে ওইটা আবার ঝাপসা হয়ে যাবে, স্পষ্ট তুমি দেখতে পাবা না। চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটে, এই যে সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত চোখ লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পারে, মানে কোনো ডিস্টারবেন্স ছাড়া তুমি নর্মালি তাকায় আসো। অনেক সময় কি হয়, আমরা দেখতে গেলে চোখ কিভাবে সংকুচিত করে ফেলি বা অনেক বেশি বড় করে ফেলি, যে কি এরকম চোখের এই ভ্রান্তিটা বা শ্রান্তিটা ছাড়াই তুমি নর্মালি দেখতে পাচ্ছ, ওই দূরত্বটুকু হচ্ছে তোমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম সীমা। তাহলে এই যে নিকট বিন্দুটা
চোখ হতে ওই বিন্দুর দূরত্বকে আমরা কি বলতেছি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, যেটা আমাদের প্রশ্নে জানতে চাইছে একজন ব্যক্তির ক্ষেত্রে ওইটা 20 সেন্টিমিটার ছিল। তাহলে আমরা বলতে পারি যে উনি 20 সেন্টিমিটার পর্যন্ত আনলে সুন্দরভাবে দেখতে পারবে, তার কাছে নিয়ে আসলে হচ্ছে তোমার ঝাপসা হয়ে যাইতে থাকবে। তাহলে এটাই এখানে আমরা বলছি। এরপরে আসো গ নম্বর প্রশ্নটা, দেখো কি বলছে যে চোখের কোন ধরনের ত্রুটিতে সেজুতি আক্রান্ত? তার কি হয়েছিল? সে দূরের জিনিস দেখতে পাচ্ছিল না, সে পেছনের বেঞ্চে বসে বোর্ড দেখতে পাচ্ছিল না। এখন পেছনের বেঞ্চ থেকে বোর্ড তো তোমার অনেকটুকু দূরে, যার জন্য আমরা বলতে পারি যে তার হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি হয়েছে। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি হয়? দূরের জিনিস দেখা যায় না। সেজুতির ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এই যে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত। একদম ওর যে সমস্যাটা এটাই শুরুতে বলে দিবা, এরপরে যে হচ্ছে বাকি বর্ণনাগুলা দিবা। কখনোই ঘুরায় পেঁচায় প্রথম লাইনে লিখবা না, টিচার কিন্তু এটাতে অনেক রাগ হয়। একদম দেখো গ লিখেই আমাদেরকে প্রশ্ন জানতে চাইছে না যে সেজুতির কি সমস্যা হয়েছে, তাহলে গ নাম্বার লিখেই আমি লিখে দিলাম যে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এরপরে নিচে ব্যাখ্যা দেওয়া হলো, এরপরে তুমি মনের মাধুরী মিশায় 2-3 পৃষ্ঠা লিখে ফেলো, সমস্যা নেই, কিন্তু একদম এক্সাক্ট উত্তরটা যাতে আমি প্রথম লাইনেই পাই। তারপরে দেখো এখন ওর সংজ্ঞা দিবা। হ্রস্ব দৃষ্টি কি? আমরা জানি যেই চোখের যেই সমস্যাটার কারণে তুমি দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাবা না, কিন্তু কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পাবা। এখন তোমার কাছে মনে হইতেই পারে যে কাছের জিনিস তো আমরা নর্মালি স্পষ্টই দেখি, দূরের জিনিসটা এমনিতেও ঝাপসা দেখি, এরকম না। নর্মালি মানুষজন হচ্ছে তোমার এতটুকু দূরত্বে মনে করো স্পষ্ট দেখতে পাচ্ছে, তোমার পাশে যে বন্ধুটা বসে আছে সে বোর্ড দেখতে পাচ্ছে, অথচ তুমি দেখতে পাচ্ছ না। এটাই হচ্ছে সমস্যাটা, কারণ তোমার চোখের অভিসারী ক্ষমতা হচ্ছে বেড়ে যায়। এক্ষেত্রে আমরা পড়তে থাকি, চলো দেখো কি বলছে। এরূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে অধিকতর কাছে আনলে স্পষ্ট দেখা যায়। হ্রস্ব দৃষ্টি মূলত দুটি কারণে হতে পারে। একটা কি? প্রথমত হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি। অভিসারী ক্ষমতা বৃদ্ধি, অভিসারী ক্ষমতাটা চলো আমরা একটু বুঝি। এই জায়গাটায় আমাদের চোখে 2 ধরনের ক্ষমতা আছে, মানে লেন্সের 2 ধরনের ক্ষমতা আছে। আমি যদি একটা গলীয় দর্পণ নেই, এই যে একটা দর্পণ না সরি গলীয় একটা পৃষ্ঠ, এখানে আরেকটা গলীয় পৃষ্ঠ নিলাম, কেমন? এই যে 2টা গলীয় পৃষ্ঠ, ওদের মাঝখানে দেখো তো এই যে একটা কমন পার্ট, এটা হচ্ছে আমার উত্তল লেন্স। তাহলে আমি একটা উত্তল লেন্স তৈরি করলাম। এখন এই উত্তল লেন্সটাকে আমি এখানে আঁকি। উত্তল লেন্সের ক্ষেত্রে আমি যে ক্ষমতাটা দেখতে পাই, ক্ষমতাটা হচ্ছে এরকম। আলো আসলো, অবশ্যই আলোগুলো সমান্তরাল হইতে হবে, এই যে সমান্তরাল আলো আসলো, এই লেন্সটা কি করবে জানো? এই লেন্সটা এই আলোগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো এইভাবে করে যাবে, এই যে এই পয়েন্টটাতে ওরা সবাই মিলে গেল না, তোমাকে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হবে আলোটা কোন দিকে যাচ্ছে। দেখো এই দিকে আলোগুলা যাচ্ছে, তাহলে এই দিকে আমি অ্যারো চিহ্ন দিলাম। এই বিন্দুটাতে ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টে এসে মিলে গেল, তাহলে এই লেন্সটার কাজ কি? সবগুলো আলোকে এরকম সংকুচিত করে ফেলা, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার উত্তল লেন্সের কাজ। এই ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে অভিসারী ক্ষমতা। ওর এই ক্ষমতাটা হচ্ছে অভিসারী। আর অবতল দর্পণ, অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখবো? দেখো এরকম একটা গলীয় পৃষ্ঠ আমি নিলাম, কেমন? এরপরে আরেকটা গলীয় পৃষ্ঠ নিলাম, এই 2টা গলীয় পৃষ্ঠের এই মাঝখানে পার্টটুকু নেব, নিলাম। এটা হচ্ছে আমার অবতল লেন্স। এই যে অবতল লেন্স আঁকলাম। এই অবতল লেন্সের কাজ কীরকম জানো? অবতল লেন্স কি করে? তোমার আলোক রশ্মি যখন আসতেছে, আমি সমান্তরাল আলো এখানে ফেললাম, এই যে আসলো আলোগুলা, অবতল লেন্স এইটাকে এভাবে করে ছড়িয়ে দিবে, মানে 2 দিকে হচ্ছে ছড়াই দিবে। এখান থেকে এই দিকে সরে যাবে, এইভাবে করে সরে যাবে, আবার এটা এইভাবে সরে যাবে। তার মানে ওর এই ক্ষমতাটা হচ্ছে অপসারী, এভাবেই করে ছড়ায় দিচ্ছে। এটা হচ্ছে তোমার অপসারী ক্ষমতা, অপসারী। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী ক্ষমতা, অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী ক্ষমতা। উত্তল লেন্স কি করতেছে? এভাবে মিলে ফেলার চেষ্টা করতেছে। আর আমাদেরকে এই জায়গাটায় বলছে যে ওর চোখের ক্ষেত্রে কি হয়? প্রথমত এই হ্রস্ব দৃষ্টি হইলে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায়, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে লেন্সটা যে আলোটাকে মিলিয়ে ফেলবে, এটা তো ওর অভিসারী ক্ষমতা। এখন ক্ষমতা যদি বেড়ে যায় তখন কি করবে? লেন্সটা খুব কাছে তোমার লক্ষ্যবস্তুটাকে মানে চোখের ভিতরে মিলাবে। আমি তোমাকে একটু চিত্র এঁকে দেখাই। এই যে দেখো এরকম ছিল ক্ষমতাটা। এখন চোখের ক্ষেত্রে কি হবে? চোখে তো আমাদের এখানে এই উত্তল লেন্সটাই থাকে, তাই না? চোখ কিন্তু তোমার দেখতে এরকম গোলাকার, মানে বাইরে থেকে দেখতে তোমার মনে হয় না, কিন্তু কোটরের ভিতরে চোখ হচ্ছে তোমার পুরাটা এরকম, অক্ষিগোলকটা পুরাটা গোল, আর সামনে সৃষ্টিকর্তা হচ্ছে এইভাবে উত্তল লেন্সটা দিছে। তাহলে এই যে উত্তল লেন্স, ওর অভিসারী ক্ষমতা যদি বেড়ে যায় তখন কি হবে? এই যে আলো আসতেছে, কেমন এই দিক থেকে আলো আসতেছে,
এই যে আলো আসতেছে, এই আলোগুলোকে ও কি করে এরকম মিলিয়ে ফেলে, তাই না? একটা বিন্দুতে মিলিয়ে ফেলে। এই যে রেটিনার উপরে মিলিত হইলো, এই যে আলোক রশ্মিগুলো আসলো রেটিনার উপরে মিলিত হইলো, তখন চোখ কি করে ওই জিনিসটাকে দেখতে পায়। কিন্তু অভিসারী ক্ষমতা যদি এখন বেড়ে যায়, চলো আমি অভিসারী ক্ষমতা বাড়ায় ফেলাই। এই যে একটা লেন্স, এখন আলো আসতেছে, এই চিত্রটার মতোই আলো আসতেছে, কিন্তু ওর ক্ষমতা এখন বেড়ে গেছে। ক্ষমতা বেড়ে গেলে কি হবে, ও তাড়াতাড়ি মিলিয়ে ফেলাবে। এই যে আলোটাকে দিকে নিয়ে যাবে, এই আলোটাকে এইদিকে, এই যে খুব কাছে মিলিয়ে ফেলছে, কারণ ওর ক্ষমতা বেশি, ও তাড়াতাড়ি কাজটা করতে পারতেছে। এখন ওর ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আমাদের হয়ে গেল লস। এই জায়গায় আমার রেটিনা ছিল, রেটিনার উপরে আর মিলল না। রেটিনার উপরে যখন আলো মিলতেছে না, তখন বস্তুটাকে আমরা ঝাপসা দেখতে পাই। তাহলে এই যে আলোটা আসতেছে, এই আলোটা কি হইলো, অভিসারী ক্ষমতা বেশি হওয়ার কারণে এটা রেটিনার সামনে মিলে গেল, যার জন্য আমরা বস্তুটাকে এখন দেখতে পাচ্ছি না। এই যে কি হইলো, এখানে অভিসারী ক্ষমতা বেশি, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাইল, যার জন্য রেটিনার সামনেই মিলে গেল। আর যদি অভিসারী ক্ষমতা কমে যেত, তখন কি হতো, রেটিনার পিছনে এসে মিলবে। ওইটা আমরা সেজুতির বাবার ক্ষেত্রে দেখতে পাবো। এবার কি করতে হবে, দেখো যেখানে মিলতেছে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফোকাস। এইখানে দেখো যেখানে তোমার মিলে যাচ্ছে, এই যে এই বিন্দুটাতে মিলে যাচ্ছে না, উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, মানে এই সেন্টার থেকে এখান পর্যন্ত হচ্ছে তোমার এই ফোকাস দূরত্ব। আর অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে বের করব, এই যে আলোক রশ্মিগুলো মানে এভাবে করে ছড়িয়ে গেল, ওগুলোকে আমি পিছন দিকে নিয়ে আসবো, কেমন, এই দিকে। এই যে পিছন দিকে নিয়ে আসার পরে এই যে একটা মিডল পয়েন্ট, মানে পিছনে বর্ধিত করলে যেখানে, যে এইদিকে বাড়ানোর পরে যেখানে মিলছে, এটা হচ্ছে আমার ফোকাস। তাহলে এই সেন্টার থেকে এখান পর্যন্ত হচ্ছে ওর ফোকাস দূরত্ব। তাহলে আমরা ফোকাস কিভাবে বের করতেছি, এই যে এরকম সেন্টার থেকে যেখানে মিলিত হচ্ছে। তাহলে তুমি বলো তো, এই যে উত্তল লেন্সটা, এটাতে যখন আলো আসতেছে, এটা খুব কাছে মিলিয়ে ফেললো বস্তুগুলাকে, কেমন, এই যে কাছে মিলিয়ে ফেললো, এদিক থেকে আলো আসছে এইখানে মিলিয়ে ফেলছে। আর আরেকটা উত্তল লেন্স যে কি করছে, বস্তুগুলাকে খুব দূরে যায় মিলাইছে, এই যে দূরে গিয়ে এইখানে মিলাইছে। তাহলে তুমি দেখো তো, এতটুকু দূরত্ব আর এতটুকু দূরত্ব চোখে তাকাইলেই তো মানে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে, এই দূরত্বটা ছোট আর এই দূরত্বটা হচ্ছে বড়। তাহলে এই লেন্সের অভিসারী ক্ষমতা বেশি, যার জন্য ও কাছে মিলিয়ে ফেলাইছে এবং ওর ফোকাসটাও আমি অল্প ডিস্টেন্স পাই গেছি। আর এখানে কি হচ্ছে, ও অনেক দূরে মিলাইছে, তার মানে ওর অভিসারী ক্ষমতাটা কম, যার জন্য ওর ফোকাসটা আমি অনেক বেশি পাইছি। ফোকাসের যে মানে লেন্থটুকু, এটা অনেক বেশি পাইছি না। তাহলে আমি কি বলতে পারি, যে অভিসারী ক্ষমতা যদি বেশি হয়, ফোকাস তাহলে কম হবে, তাই না? অভিসারী ক্ষমতা যদি বেশি হয়, ফোকাস তাহলে হবে কম, মানে একটার বিপরীত। ক্ষমতা বেশি হইলে ফোকাস কম, ফোকাস কম হইলে ক্ষমতা বেশি। এই যে এখানে হচ্ছে ক্ষমতা কম, ফোকাস আবার বেশি, তাহলে একটার উল্টা সম্পর্ক। এই জায়গাটাই হচ্ছে আমরা সেজুতির চোখের ক্ষেত্রে দেখতে পাবো, যে ওর ফোকাস কম, কারণ এখানে কাছে মিলে ফেলাইছে। এইখানে দেখো ফোকাস যতটুকু হবে, এইখানে ফোকাস কিন্তু আরো কম, তাই না? তুমি দেখি কিন্তু বুঝতে পারতেছো। তাহলে এই জায়গায় আমাদের এই কথাটাই বলছে, যে প্রথমত কি হইলো, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, অভিসারী ক্ষমতা বাড়লে ফোকাস কমে যাবে। বুঝতে পারছো এই লাইনটা? এই একটা লাইন বোঝানোর জন্যই কিন্তু আমি এত কথা বললাম। এরপরে দ্বিতীয়ত, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, যদি চোখের ব্যাসার্ধ বেড়ে যায়, তখনও হচ্ছে তোমার এরকম হইতে পারে যে দূরের জিনিস দেখতে পাও না। এই দূরের জিনিস দেখতে না পাওয়াটা বা এই যে হ্রস্ব দৃষ্টির সমস্যাটা, এটা হচ্ছে তোমার কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে হয়। দেখবা তোমার ক্লাসে যতজন, মানে তোমাদের এই যে ছেলেমেয়েরা আছে, তোমার ক্লাসে যতজন চশমা পরে, জিজ্ঞেস করবা যে 10 জনের ভিতর 9 জনই তোমাকে বলবে দূরের জিনিস দেখতে পায় না, ওদের চশমার পাওয়ার বলবে যে -2 -1 এরকম বলবে। তাহলে মাইনাস শুনেই অথবা দূরের জিনিস দেখতে পায় না শুনেই আমরা কি বুঝতে পারবো, হ্রস্ব দৃষ্টি, যেটা হচ্ছে তোমার কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়। ওদের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যেতে পারে যে কোনো কারণে, তখন হচ্ছে ওদের অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী ক্ষমতা বাড়লে ফোকাস দূরত্ব কমে যায়। আর বৃদ্ধদের ক্ষেত্রে, দাদু নানুদের ক্ষেত্রে, তখন আমরা দেখি যে কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ওর এই সমস্যাটার বর্ণনা করতে, তাহলে আমরা কারণ জানলাম, তারপর হচ্ছে সমস্যাটা কিরকম এটা জানলাম। এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে আরো সামনে প্রতিবিম্ব তৈরি করে। এই যে এই লাইনটা দেখো তো, এইটা কিন্তু আমি নোটে তখন আঁকছিলাম। এই যে রেটিনার উপরে তৈরি না করে কোথায় তৈরি করতেছে, রেটিনার আরো সামনে তৈরি করতেছে। এই কথাটাই বলছে যে আগে আগে মিলে যাচ্ছে,
আলোকরশ্মিটা রেটিনার আগেই মিলে যাচ্ছে, তাহলে এই যে সমস্যাটা, ফলে চোখ বস্তুটি স্পষ্টভাবে দেখতে পাবে না। রেটিনার সামনে মিলে যাচ্ছে যে, এজন্য চোখ স্পষ্টভাবে দেখতে পায় না। তাহলে উদ্দীপক অনুযায়ী আমরা কি বুঝতে পারলাম, সে যদি দূরের জিনিস দেখতে পায় না, সে জ্যোতির ক্ষেত্রে সমস্যাগুলো তাহলে কি হয়েছে, সবকিছুর আলোচনা কিন্তু আমরা এখানে করে ফেললাম। এরপরে আসো ঘ নম্বরে কি বলছে, সে জ্যোতির বাবা কোন ধরনের লেন্সের চশমা ব্যবহার করে তার সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, তা রশ্মিচিত্র একে বর্ণনা করতে বলছে। তাহলে সে জ্যোতির বাবার ক্ষেত্রে কি হয়েছিল, উনি কাছের জিনিস দেখতে পাচ্ছিল না, এই জন্য নিউজ পেপারটাকে দূরে নিয়ে যাচ্ছিল যাতে উনি দেখতে পারে, কারণ উনি দূরের জিনিস দেখতে পায়। এখন এখানে তোমাকে বলছে যে তার এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি চশমা ব্যবহার করতে পারি। এই যে চোখের সমস্যার ক্ষেত্রে আমরা চশমা দিয়ে হচ্ছে মানে প্রতিরোধটা করতে পারি। পাওয়ার যদি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আলাদা বিষয়, লেসিন অপারেশন করা যায়, কিন্তু তোমার নর্মালি হচ্ছে আমরা চশমা দিয়েই হচ্ছে ঠিক করি বা মানে দেখতে পাই। এখন তোমাকে এখানে বলে দিচ্ছে যে লেখচিত্র আঁকতে, লেখচিত্র যদি নাও বলে দেয় তবুও হচ্ছে এই প্রশ্নগুলোতে লেখচিত্র দেওয়ার চেষ্টা করবা, কারণ এক্ষেত্রে তোমারও কনসেপ্টটা ক্লিয়ার হবে বা তুমি নিজেও বুঝতে সুবিধা হবে আর টিচারেরও বুঝতে সুবিধা হবে, নাম্বারও বেশি পাওয়া যাবে। তাহলে এখানে বলে দিল বিধায় যে লেখচিত্র দিছে এরকম না, না বললেও আমি এখানে লেখচিত্র দিতাম। তাহলে সে জ্যোতির বাবার সমস্যাটা কি, সবার প্রথমে এটা বলে দিতে হবে। উনি কি করতেছে, কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, তার মানে তিনি হচ্ছে দীর্ঘ দৃষ্টিতে আক্রান্ত। দীর্ঘ দৃষ্টি হচ্ছে কাছের জিনিস দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায়। এখন উনার এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। উত্তল লেন্সের চশমা সবসময় প্লাস হয়। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার চশমার পাওয়ার কত, তখন তুমি বলো না যে সামনে প্লাস মাইনাস, এরকম কিন্তু আমরা বলি যে মাইনাস। সেক্ষেত্রে যারা প্লাস বলবে তাদের ক্ষেত্রে বুঝে যাবা যে ওরা কাছের জিনিস দেখতে পায় না। এখন এখানে বর্ণনাটা করা লাগবে যে আমরা কি জন্য উত্তল লেন্স নিব। বর্ণনাটা এখন আমরা চিত্র দেখে বলি। দেখো, সবার প্রথমে আমি যখন সেজুতির ক্ষেত্রে চিত্রটা আঁকছিলাম তখন কি রকম ছিল বলতো। সেজুতির ক্ষেত্রে ওর এই যে আলোগুলা এভাবে করে কাছে মিলে গেছিল, তাই না, এই যে কাছে মিলে গেছিল, তখন ছিল তোমার উল্টা কনসেপ্ট, দূরেরটা দেখতে পায় না কাছেরটা দেখতে পায়। আর এখন ওর বাবার ক্ষেত্রে যখন কাছেরটা দেখতে পাচ্ছে না তখন আলোটা কোথায় মিলছে দেখো তো, রেটিনার পেছনে। এই যে রেটিনা হচ্ছে এই জায়গাটা, ওর পিছনে যায় মিলছে। তার মানে আমি বলতে পারতেছি যে অভিসারী ক্ষমতা কম, তাই না, অনেক দূরে যায় মিলাইছে। ক্ষমতা যদি বেশি হইতো তাহলে তো আগে আগে মিলিয়ে ফেলতো। এই কথাবার্তাগুলো কিন্তু আমি একটু আগেই বলছি। তাহলে উনার ক্ষেত্রে কি হচ্ছে, সে যদি বাবার ক্ষেত্রে নর্মালি আলো আসতেছে, আলোটা চোখের রেটিনাতে না মিলে রেটিনার পিছনে গিয়ে এফ বিন্দুতে মিলল। রেটিনার সামনে হোক বা পিছে হোক, যেখানেই মিলুক তুমি স্পষ্টভাবে দেখতে পাবা না। একদম এক্সাক্ট রেটিনার উপরে যদি মিলতো তাহলে স্পষ্ট দেখতে পারতাম। এখন আমরা কি করব, এখানে হচ্ছে একটা উত্তল লেন্সের চশমা উনাকে পরায় দেব। তখন কি হবে, আলোটা অভিসারী হয়ে আসবে। দেখো দুইবার এখানে আমি চিত্রটা যদি আঁকি, এরকম হচ্ছে। সবার প্রথমে ওনার চোখে যখন আলো আসতেছে তখন কি হচ্ছে, এরকম করে পিছনে মিলে যাচ্ছে, এই যে এই বিন্দুটাতে এফ বিন্দুতে মিলতেছে। যখনই এরকম চিত্র দেখবা তখনই বুঝবা যে কাছের জিনিস দেখতে পায় না। এরপরে এখন আমরা ওনাকে একটা চশমা দিব। লেন্স, চোখের লেন্সও হচ্ছে উত্তল, ওনাকে আবার দিচ্ছি হচ্ছে উত্তল। এখন আলো যখন আসবে, এখান থেকে আলো আসতেছে কেমন, এই লেন্সটা কি করবে, আলোটাকে কিছুটা সংকুচিত করে ফেলবে, মানে মিলিয়ে ফেলার চেষ্টা করবে। এখন মিলিয়ে ফেলার জন্য কাছে নিয়ে আসতেছে না, এই যে আলোক রশ্মিটা এটাকে হচ্ছে কাছে নিয়ে আসতেছে, এই যে কাছে নিয়ে আসতেছে। তখন কাছে আনতে আনতে আবার চোখের ভিতর প্রবেশ করবে, তখন চোখ ওইটাকে আবার কাছে নিয়ে আসবে, এই যে কাছে। সে যখন দূরে মিলাচ্ছিল, এখন এই সামনে দিয়ে আরেকটা লেন্স ব্যবহার করার ফলে কি হয়েছে, একদম আমাদের রেটিনার উপরে এসে পড়ছে। রেটিনার উপরে আসার ফলে এখন উনি বস্তুটাকে হচ্ছে সুন্দরভাবে দেখতে পারবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে রেটিনার উপরে আলোটা ফেলা। আমরা কি করলাম, অভিসারী ক্ষমতাটাকে দুইবার কাজে লাগাইলাম, কারণ উনার অভিসারী ক্ষমতা কমে গেছিল, এই জন্য আমি উনাকে এক্সট্রা অভিসারী ক্ষমতাটা বাড়ানোর জন্য অভিসারী ক্ষমতা সম্পন্ন একটা লেন্স দিলাম। তাহলে এটা হচ্ছে আমার উত্তল লেন্স, যেটা কি করলো, আলো আসতেছে, আলোটাকে কিছুটা মানে সরু করে চোখের ভিতর ফেলাইলো, চোখ আবার এটাকে আরো সরু করে এইখানে রেটিনার উপর মিলাই দিল। তাহলে দুইবার অভিসারী ক্ষমতা প্রয়োগ করার ফলে আমরা কি করতে পারলাম, তার বাবার ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করতে পারলাম। তাহলে এই জায়গায় দেখো, লেখচিত্র অবশ্যই কিন্তু অ্যারো চিহ্ন দিতে হবে। আলো কোন দিক থেকে আসতেছে, এই দিক থেকে। অ্যারো চিহ্ন তো বুঝোই যে মাথাটা, এই অ্যারো চিহ্নটা এইদিকে ডান দিকে যাচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে, এরকম অ্যারো চিহ্ন দিয়ে তোমাকে অবশ্যই দেখাই দিতে হবে। তাহলে এই জায়গাটা কি হইলো, আলো রেটিনার উপরে পড়ছে। তাহলে চলো এখানে আমরা এখন একটু পড়ি। কোনো চোখে
কোনো চোখের কাছের জিনিস দেখতে না পাওয়ার ত্রুটিকে আমরা কি বলি? দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি। কাছের জিনিস দেখতে না পাওয়া, তার মানে সে দূরেরটা দেখতে পায়। সাধারণত বয়স্ক ব্যক্তিদের, এই যে আমি বলছি না যে দাদু নানুদের ক্ষেত্রে দেখবা যে এই চশমা বা এই সমস্যাটা, আর ইয়ং জেনারেশনদের ক্ষেত্রে দেখবা হচ্ছে তোমার মাইনাস পাওয়ারের চশমা। তাহলে এই ত্রুটিটা কখন দেখা যাচ্ছে? বয়স্কদের ক্ষেত্রে চোখের লেন্সের ক্ষমতা হ্রাস পেলে, চোখের লেন্সের ক্ষমতা, এখন এখানে কিন্তু বলে দেয়নি অভিসারী নাকি অপসারী, তোমাকে কিন্তু এই লাইনটা দেখেই বুঝতে হবে, কারণ চোখের লেন্স, চোখে সৃষ্টিকর্তা আমাদের কোন লেন্স দিছে? উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষমতা, উত্তল লেন্সের ক্ষমতা কোনটা? অভিসারী ক্ষমতা অবশ্যই। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী যে ক্ষমতাটা, এটা কিন্তু তোমাকে সরাসরি বলে দিচ্ছে না, বলে দিচ্ছে চোখের লেন্সের। চোখের লেন্স উত্তল, উত্তরের ক্ষেত্রে অভিসারী ক্ষমতা, যেটা কমে গেছে। কমে যাওয়ার কারণেই তো সে অনেক দূর পর্যন্ত মানে নিয়ে আসছে, মিলাইতেই পারতেছে না, ক্ষমতা তো নাই, মিলাইতেই পারতেছে না, দূরে গিয়ে তারপর যা মিলাইছে। তাহলে কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, দেখো সেজুতির কনসেপ্টের উল্টা, সেজুতির ক্ষেত্রে কি ছিল? ব্যাসার্ধ বেড়ে গেছিল, আর এখানে কি হবে? অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাবে, তখন হচ্ছে দূরদৃষ্টিটা হয়। তখন কাছের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে মিলিত না হয়ে এই যে কিছুটা পিছনে, এই যে চিত্র দেখেই তো আমরা বুঝতে পারতেছি এই রেটিনার ওর পিছে যায় মিলছে। তাহলে এখন আমরা কি করব? এখন ওকে হচ্ছে একটা চশমা পরায় দিব। এই ত্রুটি প্রতিকারের উপায় হচ্ছে উত্তল লেন্সের চশমা ব্যবহার করা। তাহলে এরূপ চোখে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং লেন্সের পরে চোখের লেন্সে, মানে দুইবার লেন্সে পড়তেছে। এটা কিন্তু কাছে থেকে আসতেছে, কারণ কাছে নিয়েই আমাদের সমস্যা, ওনারা কাছেরটা দেখতে পাচ্ছে না। তাহলে একবার এই উত্তল লেন্সে পড়লো, আবার এই উত্তল লেন্সে পড়লো, চশমার লেন্সে একবার, চোখের লেন্সে একবার, পরপর দুইবার যখন অভিসারী ক্ষমতা ঘটাইলাম আমরা, তখন উনার আলোকটা হচ্ছে রেটিনার উপরে ফালাইতে পারছি। এরপরে উনি হচ্ছে স্পষ্টভাবে দেখতে পাবে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোন চশমা কেন ব্যবহার করা লাগে, তাহলে আমরা বললাম যে উত্তল লেন্সের চশমা এই জন্য ব্যবহার করা লাগতেছে। আর লেখচিত্র আমরা এঁকে দিব। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।